জয় নিতাই, জয় গৌর, জয় শ্রী রাধারমণ। নিতাই গৌর হরি বল। জয় নিতাই, জয় গৌর, জয় রাম রাধারমণ। জয় নিতাই। আমরা আজ চরিত সুধার নবম দিনের ধারাবাহিক পাঠ শুরু করব। আগামীকাল মহালয়ার পূর্ণ লগ্ন। এই মহালয়ার পূর্ণ লগ্নে দেবীপক্ষের সূচনা, পিতৃপক্ষের অবসান। আমরা শুরু করব আমাদের আজকের নবম দিনের চরিত সুধার ধারাবাহিক আস্বাদন। জয় নিতাই, জয় গৌর, জয় শ্রীরাম রাধারমণ। নিতাই গৌর রাধে শ্যাম, হরে কৃষ্ণ হরে রাম। ভজ নিতাই গৌর রাধে শ্যাম, হরে কৃষ্ণ হরে রাম। নিতাই গৌর রাধে শ্যাম, হরে কৃষ্ণ হরে রাম। নিতাই গৌর রাধে শ্যাম, হরে কৃষ্ণ হরে রাম। শ্রী গুরু প্রেমানন্দ নিতাই গৌর হরি বল। নিতাই গৌর হরি বল। বন্দে অহং শ্রী গুরু শ্রীযুত পদ কমলং, শ্রী গুরু বৈষ্ণবাংশ্চ শ্রীরূপং সাগ্রজাতং, সহগণ রঘুনাথনিতং তং সজীবম, সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং, শ্রীরাধা কৃষ্ণ পাদনৌ সহগণৌ শ্রীললিতা শ্রীবিশাখানিতংশ্চ। আনন্দ লীলাময় বিগ্রহায় হেমাবদিব্যচ্ছবি সুন্দরায়, তস্मै মহাপ্রেম রস প্রদায় চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে। নিত্যানন্দমহং বন্দে কর্ণে লম্বিত কুণ্ডলম, গৌরাঙ্গগ্রজরূপেণ পবিত্রীকৃত ভূতলম। হে কৃষ্ণ করুণা সিন্ধু, দীনবন্ধু জগৎপথে, গোপীশ গোপিকা কান্ত শ্রীরাধাকান্ত নমস্তুতে। বাঞ্ছাকল্পতরুর্ভশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ, পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। অখণ্ডমণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরং
তৎপদম দর্শিতম যেন তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞানায়ং তিমিরন্ধস্যং জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুর্মিলিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ। শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। আমরা শুরু করছি আমাদের নবম দিনের ধারাবাহিক চরিতসুধা আস্বাদন। আগামীকাল চরিতসুধা আস্বাদন করাবেন বিশ্বজিৎ চক্রবর্তী মহাশয় মুর্শিদাবাদ থেকে। উনি বিকাল 4টে থেকে গত সপ্তাহে করেছিলেন, এ সপ্তাহেও নিশ্চয়ই ওই টাইমেই করবেন। আজ আমার দ্বিতীয় সপ্তাহের শেষ দিন। যারা উপস্থিত আছেন সকলের কাছে করজোড়ে মিনতি, লাইভটিকে শেয়ার করবেন, যার যার গ্রুপে যার যার ওয়ালে শেয়ার করে সকলকে আস্বাদনের সুযোগ করে দেবেন। শরীরটা ঠিক নেই, একটু শারীরিক অসুস্থতা, তবুও আমরা শুরু করছি আমাদের নবম দিনের চরিতসুধা আস্বাদন। আমরা গতকাল বড় বাবাজি মহারাজের পুরী ধামে যাত্রা করেছেন, সেখানে তার লীলা শুরু করেছেন। আজ আমরা পুরীধামে নারায়ণ ছাতায় মহাপ্রসাদ গ্রহণ থেকে শুরু করছি। এইরূপ নব নব ভাবে বিভাবিত হইয়া ইহারা শ্রীধামে বিচরণ করিতে লাগিলেন। একদিন সিংহদ্বারে ইহাদের কীর্তন হইতেছে, এমন সময় গৌরচরণ চক্রবর্তী নামক জনৈক ব্রাহ্মণ যুবক আসিয়া ইহাদের কীর্তনে যোগদান করিলেন। এইরূপ নব নব অনুরাগী ভক্তবৃন্দরা ক্রমে ইহাদিগকে দলপুষ্ট হইতে লাগিল। একদিন নারায়ণ ছাতায় মহোৎসব হইতেছিল। ভগবান দাস মহান্ত বাবাজি মহাশয় ইহাদিগকে মহাপ্রসাদ পাইবার জন্য ডাকিলেন। ইহারা অতিশয় হৃষ্টচিত্তে মহান্ত বাবাজি মহাশয়কে প্রণাম করিয়া রাস্তায় দাঁড়াইলেন। ইহাদের বেশভূষা ও ব্যবহার দেখিলে কেহ কাঙালি ভিন্ন অপর কিছু বলিয়া বুঝিতে পারিত না। কাঙালের স্থান চিরদিনই পথের ধারে, সুতরাং রাস্তার উপর ভিন্ন অন্য কোনো স্থানে ইহাদিগের ভাগ্যে বসিবার স্থান জুটিল না। কিছুক্ষণ পর মহান্ত বাবাজি একখানি ছেঁড়া পাতা আনিয়া মহান্ত বাবাজি মহাশয় উহাদিগকে মহাপ্রসাদ দিতে আসিয়া অযথা তিরস্কার করিতে লাগিলেন। বেটারা পেটের জ্বালায় কাঙাল সাজিয়া বৈষ্ণবের ধর্ম একেবারে নষ্ট করিল ইত্যাদি শ্লেষ বাক্য সকল প্রয়োগ করিতে লাগিলেন। বড় বাবাজি মহাশয়ের অপর 3 জন সঙ্গীর ভাগ্যে আর পাতা জুটিল না। তিনি হাসিতে হাসিতে মহান্ত মহাশয়কে কহিলেন, বাবা, আমরা তো বৈষ্ণব নই, বৈষ্ণব হইতে পারিব সে আশাও করি না। যেন আপনাদিগের মতন বৈষ্ণবের দাসানুদাস হইতে পারি, এই আশীর্বাদ করুন। এই 3 মূর্তিকে যদি মহাপ্রসাদ দিতে ইচ্ছা করেন তবে অনুগ্রহ করিয়া আমার এই পাতাতেই সকলকে দিন। আমি সকলকে বাটিয়া দিয়া যাহা অবশিষ্ট থাকিবে তাহাই গ্রহণ করিয়া কৃতার্থ হইব। যদি মহন্ত বাবাজি প্রথমত একটু বিরক্ত হইয়াছিলেন, কিন্তু বড় বাবাজি মহাশয়ের মধুরময় বাক্যে তাহার হৃদয় একেবারে গলিয়া গেল। তখন তিনি সলজ্জভাবে মহাপ্রসাদ আনিয়া বড় বাবাজি মহাশয়ের পাতায় অনেক করিয়া দিলেন। তিনিও সমস্ত মহাপ্রসাদ একত্র মাখিয়া প্রেমানন্দে সকলকে এক এক
গোলা করিয়া বাটিয়া দিলেন। ইহারা সকলেই যথালাভে সন্তুষ্ট, কাজেই যাহা পাইলেন তাহাতেই পরম আনন্দিত হইলেন। জগন্নাথ বল্লভের স্থিতি। বড় বাবাজি মহাশয় নীলাচলে সগণে পরমানন্দে বিহার করিতেছেন। কীর্তন তরঙ্গে শ্রীক্ষেত্রে ডুবুডুবু হইল। ইহারা একদিন নরেন্দ্র সরোবরে স্নানাদি প্রাতকৃত্য সমাপন করিয়া কীর্তন করিতে করিতে শ্রী জগন্নাথ দেবের শ্রী মন্দিরে যাইতেছেন। এমন সময় দেখিলেন জগন্নাথ বল্লভ মঠ হইতে রূপার ছাতা, চামর আশা, সোটা প্রভৃতি বাহির হইতেছে। দেখিতে দেখিতে তাহার পশ্চাতে একটি সন্ন্যাসী রৌপ্য পাদুকা পায়ে দিয়ে বাহির হইলেন। পার্শ্বস্থ কোনো ব্যক্তিকে এই সন্ন্যাসীর পরিচয় জিজ্ঞাসা করায় তিনি বলিলেন, এই মহাপুরুষের নাম ভূতনাথ স্বামী। সম্প্রতি জগন্নাথ বল্লভের কার্যাদি উহারই তত্ত্বাবধানে চলিতেছে। বড় বাবাজি মহাশয় সসম্ভ্রমে সঙ্গীগণ সহ সন্ন্যাসী ঠাকুরকে দণ্ডবাদ প্রণাম করিলেন। সন্ন্যাসী ঠাকুরও হাত তুলিয়া নারায়ণ বলিয়া আশীর্বাদ করিলেন। ইহারা একটু পাশ কাটিয়া পরমানন্দে কীর্তন করিতে করিতে শ্রী জগন্নাথ দর্শনে চলিলেন। কিছু দূর যাইতে না যাইতেই স্বামীজি একটি লোক দ্বারা ইহাদিগকে ডাকাইলেন। যদিও ইহারা শ্রীমন্দিরে দেবদর্শনে যাইতেছে, ফিরিবার ইচ্ছা নাই, তথাপি পাছে লোকে তাহাদিগকে অভিমানী মনে করিয়া বৈষ্ণব সম্প্রদায়ের প্রতি কটাক্ষ করে, তাই অনিচ্ছা সত্ত্বেও ফিরিলেন এবং পূর্ববৎ স্বামীজিকে দণ্ডবাদ প্রণাম করিলেন। এবার কিন্তু স্বামীজি এ ভাব অন্যরূপ দেখিলেন। হাত তুলিয়া আশীর্বাদ না করিয়া তিনি নমো নারায়ণায় বলিয়া ইহাদিগকে প্রতি নমস্কার করিয়া বলিলেন, মহাত্মান আপ কাহার রহতে হো। বড় বাবাজি মহারাজ বলিলেন, বাবা, আমাদের বাসের কোনো নির্দিষ্ট স্থান নাই, তবে কয়েকদিন হইতে আমরা গণেশ মহান্তির বৈঠকখানায় আছি। स्वामी जी बोलिलेन, अरे आप तो महात्मा है, आपको दर्शन करके हमारी चित्त प्रसन्न हुआ है। हमारे दिल में ऐसे मालूम होता है कि जगन्नाथ मिश्र के पुत्र को श्री कृष्ण चैतन्य थे। जगन्नाथ मिश्र के पुत्र जो श्री कृष्ण चैतन्य थे, आप उनके अंतरंग संगी, किंतु भाव में आप उनको सब जाल करीला। आप तो जल चैतन्य हो, हम सन्यासी है, आप वैष्णव हो। गृहस्थों का घर में रहना आपको अच्छा नहीं होता है। जाओ हमारी जगन्नाथ वल्लभ में एक कुठरी लेके आनंद में कीर्तन करो। बड़ बाबाजी महाशय महात्मान आपनार आदेश शिरोधार्य এই বলিয়া পুনরায় সংকীর্তন করিতে করিতে শ্রী মন্দিরে গমন করিলেন। ইহার পর 2 দিন কাটিয়া গেল। 3 দিনের দিন ইহারা গণেশকে বলিয়া স্বামীজির আদেশ মতন জগন্নাথ বল্লভে একটি কুঠিরিতে আসিয়া বাস করিতে লাগিলেন। ভূতনাথ স্বামীর বড় আনন্দ, তিনি ইহাদের উপর বড়ই প্রসন্ন। ইহাদের উদর ঝোলা করপাত্র। সেই দিন হইতে ইহারা যেখানে যেখানে মহাপ্রসাদ পাইয়া জগন্নাথ বল্লভে আসিয়া বিশ্রাম করিতে লাগিলেন। কৃষ্ণানন্দ দাসের সঙ্গে মিলন। একদিন একটি জটাজুটোধারী বাঙালি সাধুর সহিত বড় বাবাজি মহাশয়ের দেখা হইলে সাধু জিজ্ঞাসা করিলেন, আপনারা কোন সম্প্রদায়ভুক্ত? বড় বাবাজি, আমরা গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ভুক্ত। সাধু, গৌড়ীয় শব্দের অর্থ কি? বড় বাবাজি, গৌড় দেশবাসী, কিন্তু আমি উহাকে গৌড়ীয় না বলিয়া গৌরীয় বলি, কারণ এই সম্প্রদায়টি গৌর সম্বন্ধীয় সম্প্রদায়। এটি আমাদের নিজের মনের কথা। সাধু, গৌরকে? বড় বাবাজি, গৌর পুণ্যতম সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন করিতে প্রচ্ছন্ন অবতার। সাধু, ইহার জন্মাদি আছে কি? বড় বাবাজি, আছে বই কি মহাশয়। শ্রীরাম নবদ্বীপে শ্রী শ্রী শচীদেবীর গর্ভে বৈদিক শ্রেণীর পবিত্র ব্রাহ্মণ কুলে শ্রী গৌরাঙ্গদেব জন্মগ্রহণ করিয়াছেন। তাহার পিতার নাম শ্রী শ্রী জগন্নাথ মিশ্র। মহাশয়, আপনি যদি অসন্তুষ্ট না হন তবে
আমি কয়েকটি কথা বলিতে ইচ্ছা করি। বড় বাবাজি মহাশয় বলিলেন, মহাশয় নিঃসংকোচে বলিতে পারেন। আমরা নিত্যানন্দ দাস, আমাদের কাহারও উপর অসন্তুষ্ট হইবার অধিকার নাই, স্বচ্ছন্দে বলুন। বড় বাবাজি মহাশয় সাধু বলিলেন, মহাশয় যিনি পুণ্যতম ভগবান, তাহার কি আবার জন্মাদি সম্ভবে? বড় বাবাজি মহাশয়, ভগবান জীব উদ্ধারের জন্য নানা রূপ ধারণ করিয়া ধর্মের সংস্থাপন ও অধর্মের বিনাশ করিয়া থাকেন। তিনি লীলাময়, যখন তাহার লীলা করিবার ইচ্ছা হয় তখন তিনি স্বয়ং মানব রূপে অবতীর্ণ হইয়া লীলা প্রকাশ করিয়া থাকেন, যথা শ্রীরামচন্দ্র, শ্রীকৃষ্ণচন্দ্র, শ্রী গৌরচন্দ্র ইত্যাদি। সাধু বলিলেন, এ সকল কথা কেবল মুখের কথাই তো কেউ বিশ্বাস করিবে না। যদি কোনো শাস্ত্রীয় প্রমাণ দেখাইতে পারেন তবে লোকে বিশ্বাস করিতে পারিবে। বড় বাবাজি মহাশয় বলিলেন, মহাশয় এ বিষয়ে বহু শাস্ত্রীয় প্রমাণ আছে, সে সকল আপনাকে পরে দেখাইব, কিন্তু আমি প্রথমে আপনাকে একটি প্রত্যক্ষ প্রমাণ দেখাইতেছি। আমার নিতাই গৌরের ভুবন মোহন সর্বচিত্তাকর্ষক অপরূপ রূপ দেখিয়া যদি তাহাদিগকে প্রাকৃত মানুষ বলিয়া আপনার জ্ঞান হয়, তবে শাস্ত্র দেখিবেন। আমার মতে শাস্ত্রযুক্তি পরোক্ষ প্রমাণ। যাহার শ্রীমূর্তি দেখিবা মাত্রই অতি বড় পাষণ্ডীর মন প্রাণ তাহার চরণে আকৃষ্ট হয়, এবং যাহার অদ্ভুত লীলা কথা, অসীম গুণের কথা শ্রবণে হৃদয় একেবারে বিমুগ্ধ হইয়া যায়, আমি তাহাকেই রসময় বিগ্রহ পুণ্যতম ভগবান বলি। সাধু বলিলেন, আচ্ছা, যদি কোনো লম্পট পুরুষ কোনো সুন্দরী যুবতী দর্শনে আকৃষ্ট হয়, তবে তাহাকে কি আপনি ঈশ্বর বলিয়া চান? বড় বাবাজি মহাশয় বলিলেন, তা কখনোই নয়। কারণ সেই সুন্দরী যুবতী নিজ ইন্দ্রিয়বৃত্তি চরিতার্থের সাধিকা বলিয়া লম্পট যুবক তাহাকে ভালোবাসে, কিন্তু তাহাকে আকৃষ্ট হয়। হঠাৎ যদি কোনো কারণে তাহার সেই সুন্দর মূর্তিখানি কদাকার হইয়া যায়, তবে কি সেই যুবক তাহাকে ভালোবাসিতে পারিবে? সাধু বলিলেন, একথা ঠিক, কারণ সে কেবল রূপ লোলুপ কামুক পুরুষ বইত না। রূপ যৌবনের অভাব হইলেই তৎপ্রতি আকর্ষণের অভাব হইবে, ইহা তো নিশ্চিত। বড় বাবাজি মহাশয় বলিলেন, তবে আপনিই বুঝিয়া দেখুন, কামে এবং প্রেমে কত প্রভেদ। কাম রূপ লালসা সম্ভূত, রূপের অভাবে কামের অস্তিত্ব থাকে না। প্রেম কাম হইতে সম্পূর্ণ ভিন্ন বস্তু, ইহা নির্মল নির্হেতুক ভালোবাসা। রূপগুণের ধার ধারে না, এমনকি প্রেমের পাত্রের অভাব হইলেও ইহার হ্রাস হয় না, বরঞ্চ বুদ্ধি হইয়া থাকে। বিরহেই প্রেমের জ্বলন্ত বিকাশ দৃষ্ট হয়। শ্রী গৌরাঙ্গ প্রভু যে পুণ্যতম সাক্ষাৎ ব্রজেন্দ্রনন্দন, এ বিষয়ে ভুরি ভুরি প্রমাণ আছে। তন্মধ্যে 2-4টি আপনাকে বলিতেছি। বাসুদেব সার্বভৌম লিখিয়াছেন, কালানষ্টং ভক্তিযোগং নিজং য প্রাদুষ্কৃত্যং কৃষ্ণ চৈতন্য নামা আবির্ভূত তস্য পদারবিন্দে গাঢ়ং লীলয়তং চিত্তভৃঙ্গ। কলির প্রভাবে নিজ ভক্তিযোগ বিনিষ্ট প্রায়, দেখিয়া তাহাকে প্রকাশ করিবার জন্য শ্রীকৃষ্ণ চৈতন্য নাম ধারণ পূর্বক যিনি অবতীর্ণ হইয়াছেন, আমার মত্ত মধুকর তাহার পাদপদ্মে লীন হোক। বিষ্ণু সহস্র নাম স্তোত্র বলিয়াছেন, সুবর্ণ বর্ণ হিমাঙ্গ বরাঙ্গ সচন্দনাঙ্গী সন্ন্যাস কৃতোচ্ছম শান্ত নিষ্ঠা শান্তি পুরায়ণ। হে প্রভু, তুমি সুবর্ণ বর্ণ অর্থাৎ কৃষ্ণরূপ বর্ণনকারী, গৌরাঙ্গ সুন্দর কান্তি চন্দন বলয়াদি ভূষিত সন্ন্যাসী, ভগবদ্নিষ্ঠ সুশীল এবং নিবৃত্তি ও শান্তিপরায়ণ। বিশ্বসারতন্ত্রে উত্তরখণ্ডে 11 পটলে, গঙ্গায়া দক্ষিণে ভাগে, নবদ্বীপে মনোরমে, কলিপাপ বিনাশানায় শচীগর্ভে সনাতনী, জনিষ্যতি প্রিয়ে মিশ্র পুরন্দর গৃহে স্বয়ং
ফাল্গুনে পূর্ণমাসঞ্চ নিশায়াং গৌর বিগ্রহ। হে প্রিয়ে, কলিকলুষ নাশের নিমিত্ত গঙ্গার দক্ষিণ তীরবর্তী অতি মনোরম নবদ্বীপ গ্রামে ফাল্গুনী পূর্ণিমা নিশীতে মিশ্র পুরন্দরের গৃহে শচীদেবীর গর্ভে স্বয়ং ভগবান গৌর রূপে অবতীর্ণ হইবেন। অনন্ত সংহিতায় বৃন্দাবনে সদা কৃষ্ণ মানন্দ সদনে মুদা বামে চ রাধিকা দেবী স্থিতা রময়তে প্রিয়ে নবদ্বীপে চ কৃষ্ণ আদয় হৃদয় স্বয়ং গজেন্দ্র গমনাৎ রাধং সদা রময়তে মুদা ললিতাশ্চ ইয়া সখ্য শ্রী রাধাকৃষ্ণ শিবে সেবন্তে নিজ রূপেণ বৃন্দারণে চতৌ সদা নবদ্বীপে তু তা শাখো ভক্তরূপ ধরা প্রিয়ে একাঙ্গং শ্রী গৌর হরিং সেবন্তে শততং মুদা জয়েব রাধাকৃষ্ণ স এব গৌর বিগ্রহ। যচ্ছ বৃন্দাবনং দেবী নবদ্বীপঞ্চ তৎশুভম বৃন্দাবনে নবদ্বীপে ভেদ বুদ্ধিশ্চ যো নর তথৈব রাধিকা কৃষ্ণে শ্রীগৌরাঙ্গে পরাত্তনি মৎসূলপাত নির্ভীরন্দেহ সহপি নরাধম পশ্চাতে নরকে ঘোরে যাবদাহুত সংপ্লবম। দেবাদিদেব মহাদেব পার্বতীকে বলিতেছেন, হে প্রিয়ে, পরমানন্দময় শ্রী বৃন্দাবন ধামে মহাভাব স্বরূপিণী শ্রী রাধিকা দেবী বামে থাকিয়া যে শ্রীকৃষ্ণকে উপভোগ করিয়া থাকেন, সেই কৃষ্ণচন্দ্র নবদ্বীপে গজেন্দ্রগামিনী রাধিকাকে হৃদয়ে ধারণ করিয়া পরমানন্দে উপভোগ করিবেন। যে ললিতা আদি সখীগণ শ্রী বৃন্দাবনে রাধাকৃষ্ণকে সেবা করিয়া থাকেন, তাহারাই ভক্তরূপ ধারণ করিয়া নবদ্বীপে রাধাকৃষ্ণ মিলিত তনু গৌরাঙ্গদেবকে সেবা করিবেন। সেই রাধাকৃষ্ণ, সেই গৌরাঙ্গ, সেই বৃন্দাবন, সেই নবদ্বীপ, সেই সখী মঞ্জুরিগণ, সেই গৌর ভক্তগণ, ইহাতে যে মনে ভেদ বুদ্ধি করিবে, সে নরাধম আমার শূলাঘাতে প্রাণ ত্যাগ করিয়া মহাপ্রলয় কাল পর্যন্ত ঘোর নরকে বাস করিবে। শ্রীমদ্ ভাগবতে নন্দ মহারাজের প্রতি গর্গমুনি বাক্য। আসন বর্ণাস্ত্রয় হাস্য গৃহ্ণত অনুযুগং তনুম শ্লোক রক্ত তথাপীত ইদানিং কৃষ্ণতাঙ্গত। গর্গমুনি কহিলেন, হে নন্দ মহারাজ, তোমার এই পুত্র প্রতিযুগে শরীর ধারণ করিয়া থাকে, কখনো শুক্লবর্ণ, কখনো বা রক্তবর্ণ, সম্প্রতি কৃষ্ণবর্ণ প্রাপ্ত হইয়াছে, ভবিষ্যতে কলিযুগে আবার পীতবর্ণ ধারণ করিবে। কপিলতন্ত্রে জম্মুদ্বীপে কলৌ ঘোরে মায়াপুরে দ্বিজালয়ে জন্নীতা পার্শ্বদেই সাধং কীর্তনং প্রকটিষ্যতি। ঘোর কলিকালে ভগবান জম্মুদ্বীপ অন্তর্গত মায়াপুর নামক স্থানে বিশুদ্ধ ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করিয়া সপার্ষদে নাম সংকীর্তন প্রকট করিবেন। কুলার্ণবতন্ত্রে হরপার্বতী সংবাদে ততকালে চ সংপ্রাপ্তে কলৌকোহপি মহানিধি হরিনাম প্রকাশয় গঙ্গা তীরে জনিষ্যতি। ঘোর কলি প্রভাবে ধর্মের ক্ষীণতা এবং অধর্মের প্রাদুর্ভাব দেখিয়া ধর্ম সংস্থাপন মানসে প্রাকৃত ইন্দ্রিয়ের অগোচর সাক্ষাৎ ভগবান কালোচিত হরিনাম প্রকাশের জন্য গঙ্গা তীরে জন্মগ্রহণ করিবেন। অনন্ত সংহিতায় গৌরী রাধিকা দেবী হরি কৃষ্ণ প্রতিকৃত একত্রাশ্চ তয় সাক্ষাদিতি গৌর হরিং বিদু। গৌরী শব্দে শ্রী রাধিকাকে বুঝায় এবং হরি শব্দে শ্রীকৃষ্ণকে বুঝায়, অতএব গৌর হরি বলিয়া রাধাকৃষ্ণ মিলিত তনু ব্যতীত আর কিছুই বুঝায় না। সাধনোল্লাসতন্ত্রে শচীসুতচ্ছলাৎ কৃষ্ণ কলাবতরিষ্যতি। যা কালী শৈব তারা সাত
ইয়া তারা ত্রিপুরা যা মহাদেবী শৈব রাধা ন সংশয় ইয়া রাধা শৈব কৃষ্ণ স্যাৎ ইয় কৃষ্ণ শচীসুত। শ্রীকৃষ্ণচন্দ্র কলিকালে শচীসুত রূপে অবতীর্ণ হইবেন। যিনি কালী তিনি তারা, আবার যিনি তারা তিনি ত্রিপুরা। এই রূপ মহাদেবী ত্রিপুরায় শ্রী রাধিকা, যিনি রাধিকা তিনিই কৃষ্ণ, যিনি কৃষ্ণ তিনিই গৌরাঙ্গদেব, ইহাতে কিছুমাত্র ভেদ নাই। কৃষ্ণ শ্যামলে গৌরাঙ্গনাদ গম্ভীর স্বনামমৃত লাল দয়ালু কীর্তনাগ্রাহী ভবিষ্যতি শচীসুত। পুণ্যতম ভগবান শ্রীকৃষ্ণ কলিযুগে তপ্ত কাঞ্চন কান্তি জলদ গম্ভীর মধুর ভাষী নিজ নামামৃতাস্বাদন লোলুপ পরম দয়াল সংকীর্তন পরায়ণ শচীসুত রূপে অবতীর্ণ হইবেন। ব্রহ্মজামলে কলৌ পূর্ণানন্দ স্ত্রী ভুবন বিজয়ী গৌরসুতনু নবদ্বীপে জাত সুরধ্বনি সমীপে নরহরি দদৎ পাপিভ্য সংস্ততৌ মি হরের নাম সুকৃত্যং ত্বরিতং পাপোঢ্যং ভুবি বিজয়তে শ্রী গৌরচন্দ্র বিধৌ। কলিকালে সচিদানন্দময় ত্রিভুবন বিজয়ীর কাঞ্চন কান্তি শ্রী গৌরচন্দ্র নামক নরনারায়ণ সুরধ্বনি তীরবর্তী নবদ্বীপ ধামে অবতীর্ণ হইয়া মহাপাপীদিগকে হরিনাম রূপ সুকৃতি দানে পাপসাগর হইতে উদ্ধারপূর্বক জগতে জয়যুক্ত হইবেন। বন্দে গৌরাবতারং কলিমল মথনং শ্রীনবদ্বীপবাসং কণ্ঠে মালং দধানং যুগ বিলসৎ স্বর্ণ সংযুক্ত গণ্ডম কেউরাঙ্গ দধতি দিব্য রত্ন ঘটিতং বাহুদয়ে বিভ্রতং ভক্তেভ্য দদৌতং মলাপরহরণং নমামি সর্বং হরে। যাহার আজানুলম্বিত বাহুযুগল অঙ্গ দবলয়া বিভূষিত কণ্ঠে সুগন্ধি মালা বিরাজিত শ্রুতি যুগে সুবর্ণকুণ্ডল ভূষিত ঈষদ রক্তিম গণ্ডস্থল ভক্তগণের বহু জন্মার্জিত দুষ্কৃতিহারী মঙ্গলময় হরিনাম বিতরণকারী কলিকুল সোহারী নবদ্বীপ বিহারী সেই শ্রী গৌরহরিকে বন্দনা করি। বায়ু পুরাণে ভগবদুক্তি কলৌ সংকীর্তনারম্ভে ভবিষ্যামি শচীসুত স্বর্ণ দ্বিতীরয়মাস্থায় নবদ্বীপে জনায়াশ্রয়ে তত্র দ্বিজকুলে শ্রেষ্ঠে শুদ্ধ সত্যে দ্বিজালয়ে। আমি কলিযুগে যুগোচিত নাম সংকীর্তন প্রচারের নিমিত্ত বহুজন সমাকীর্ণ গঙ্গা তীরবর্তী নবদ্বীপ ধামে বিশুদ্ধ ব্রাহ্মণকুলে শচীদেবীর পুত্ররূপে অবতীর্ণ হইব। জৈমিনী ভারতে কলৌ কৃষ্ণাবতারোহপি গূঢ় সন্ন্যাসরূপোদ্ধৃক কৃষ্ণাবতার হইলেও ইনিও কলিযুগে প্রচ্ছন্নভাবে অবতীর্ণ হইয়া সন্ন্যাস গ্রহণ করিবেন। সৌরপুরাণে সুপূজিত সদা গৌর কৃষ্ণ বা বেদবিদ দ্বিজৌ এই শ্রীকৃষ্ণচন্দ্রই বৈদিক ব্রাহ্মণ হইয়া গৌরাঙ্গ রূপে জগতে পূজিত হইবেন। ছান্দোগ্য উপনিষদে অত্র ব্রহ্মপুরং নাম পুণ্ডরীকং যদুচ্যতে তদেবাষ্টদলং পদ্মসন্নিভং পুরমুদ্ভবতম তন্মধ্যে দহরং সাক্ষাৎ মায়াপুর ইতির্যতে তত্র বেশ্ম ভগবদশ্চ পরাত্মন। এই উপনিষদে যাহাকে ব্রহ্মমণ্ডল বলিয়া কথিত হইতেছে, ইহাই অষ্টদল পদ্ম সদৃশ পরম ধাম। তন্মধ্যে মায়াপুর নামক স্থানই পরমাত্মা ভগবান শ্রী চৈতন্যদেবের আবির্ভাব স্থান। চৈতন্য উপনিষদে রহস্যং তে বদিষ্যামি জাহ্নবী তীরে নবদ্বীপে গোলকাক্ষে ধান্মি
গোবিন্দ দ্বিভুজ গৌর সর্বাত্মা মহাপুরুষ মহাত্মা মহাযোগী ত্রিগুণাতীত সত্ত্বরূপৌ ভক্তিং লোকে কাশ্যতীতি। মহাদেব বলিলেন, হে দেবী, আমি তোমাকে পরম গুহ্য কথা বলিতেছি। গোলকধামে যিনি সচ্চিদানন্দ গোবিন্দ, তিনিই গঙ্গা তীরস্থ নবদ্বীপ ধামে দ্বিভুজ সর্বান্তর্যামী মহাত্মা মহাযোগী ত্রিগুণাতীত সত্যস্বরূপ মহাপুরুষ গৌরাঙ্গ রূপে জগতে প্রেম ভক্তি বিতরণ করিবেন। ঊর্ধ্বান্ময় সংহিতায় ছন্দৌ কৃষ্ণ বিভু পশ্চাদ্দেব বসুদেব কলৌ পুরন্দরৎ সচ্চাঙ্গৌর রূপ বিভূশ্রিত। দাপর যুগে যিনি বসুদেব হইতে দেবকীর গর্ভে ভগবান কৃষ্ণ রূপে অবতীর্ণ হইয়াছেন, তিনিই কলি পরম সন্ধ্যায় মিশ্র পুরন্দর হইতে শচীদেবীর গর্ভে ভগবান গৌর রূপে প্রকট হইবেন। ব্রহ্মপুরাণে কলে প্রথম সন্ধ্যায়ং লক্ষ্মীকান্ত ভবিষ্যতি দারু ব্রহ্ম সমীপস্থ সন্ন্যাসী গৌর বিগ্রহ। লক্ষ্মীকান্ত ভগবান কলির প্রথম সন্ধ্যায় গৌরবর্ণ সন্ন্যাসী রূপ ধারণ করিয়া দারু ব্রহ্ম সমীপস্থ হইবেন। পদ্মপুরাণে কলে প্রথম স্কন্ধায়াং গৌরাঙ্গ হস্যৌ মহীতলে ভাগীরথ তটে ভূয় ভবিষ্যতি সনাতন। এই সনাতন শ্রীকৃষ্ণ কলির প্রথম সন্ধ্যায় শ্রী গৌরাঙ্গ রূপে ভাগীরথী তীরে পুনর্বার অবতীর্ণ হইবেন। গরুর পুরাণে শুদ্ধ গৌর সুদীর্ঘাঙ্গ গঙ্গা তীর সমুদ্ভবৌ দয়ালু কীর্তনাগ্রহী ভবিষ্যামি কলিযুগে। আমি কলিযুগে শুদ্ধ গৌরবর্ণ অর্থাৎ তপ্ত কাঞ্চন কান্তি চতুর্হস্ত পরিমিহিত দেহ ইহা গঙ্গা তীরস্থ নবদ্বীপে আবির্ভূত হইব। জৈমিনী ভারতে ভক্তিযোগ প্রকাশায় লোকস্যানুগ্রহায় চ সন্ন্যাসাশ্রম মার্শ্রিত কৃষ্ণ চৈতন্য রূপোদ্ধৃক। আমি কলিযুগে লোক সকলকে অনুগ্রহ করিয়া ভক্তিযোগ প্রকাশের নিমিত্ত সন্ন্যাসাশ্রম গ্রহণ করত শ্রীকৃষ্ণ চৈতন্য নামধারী হইব। শিবপুরাণে দিবিজা ভুবি জায়োধং ভক্তরূপিণ কলৌ সংকীর্তন আরম্ভে ভবিষ্যামি শচীসুত। হে দেবগণ, তোমরা এই কলিকালে ভক্তরূপ ধারণ করিয়া পৃথিবীতে জন্মগ্রহণ করো। আমিও সংকীর্তন প্রবর্তনের জন্য শচীনন্দন রূপে অবতীর্ণ হইব। শ্রীমদ্ভাগবতে কৃষ্ণবর্ণং ত্রিশাহ কৃষ্ণং সাঙ্গপাঙ্গস্ত্রয় পার্শ্বদম যজ্ঞৈ সংকীর্তন প্রাওই জয়ন্তী হি সুমেধস। অন্তরে কৃষ্ণবর্ণং অঙ্গকান্তি অকৃষ্ণ অর্থাৎ সুবর্ণ বর্ণ অথবা সুবর্ণ বর্ণ অর্থাৎ কৃষ্ণ নামগ্রাহী এবং তাহার সাঙ্গ উপাঙ্গ পারিষদগণকে সুমেধাগণ সংকীর্তন যজ্ঞের দ্বারা উপাসনা করিবেন। নৃসিংহ পুরাণে সত্যে দৈত্য কুলাদিনাশ সময়ে সর্জন্য কেশরী ত্রেতায়াং দশম স্কন্ধরং পরিভবন রামাভিনামাকৃত গোপালং পরিপালয়নায় ব্রজরূপে ভারং হরণ দাপরে গৌরাঙ্গ প্রিয় কীর্তন কলিযুগে চৈতন্য নাম হরি। শ্রীহরি সত্যযুগে দৈত্যকুলাধিপতি হিরণ্যকৌশিপুরকে নাশ করিবার জন্য নরসিংহ রূপে প্রকট হইয়াছিলেন। ত্রেতা যুগে দশম স্কন্ধ রাবণকে পরাভব করিবার জন্য রাম রূপে অবতীর্ণ হইয়াছিলেন। দাপর যুগে পৃথিবীর ভার হরণ করিবার জন্য গোপাল নাম ধারণ করিয়া ব্রজরূপে গোপালন করিয়াছিলেন। তিনিই কলিযুগে পাষণ্ড দলন ও হরিনাম প্রচার করিবার জন্য গৌরাঙ্গ রূপে শ্রী চৈতন্য নাম ধারণ করিয়াছেন। এইরূপ বহু বহু শাস্ত্র প্রমাণ দ্বারা শ্রী গৌরাঙ্গদেবের পুণ্যতম প্রতিপন্ন হইয়াছে। আমি আপনাকে আর কয়টি বলিব। এইরূপ ভাবে 3 দিন যাবৎ সাধুর সহিত নানারূপ বিচারের পর সাধুর মনে গৌরাঙ্গ অবতারে দৃঢ় বিশ্বাস জন্মিল। গৌর ভক্তের সঙ্গ প্রভাবে তাহার নবজীবন লাভ হইল। তখন সাধু বড় বাবাজি মহাশয়ের চরণে নিপাতিত হইয়া কাঁদিতে কাঁদিতে বলিলেন, গুরু, আমি এতকাল বৃথা সময় নষ্ট করিয়াছি।
আমি ঘোর নাস্তিক এবং পাষণ্ড। আপনাকে দর্শন করি আমি পবিত্র হইলাম। এতক্ষণে আপনি আমাকে কৃপা করুন, আর যেন আমার বৃথা সময় নষ্ট না হয়। আমি যেন পরম দয়াল নিতাই গৌরের দাস অনুদাস হইতে পারি, ইহা ভিন্ন আমার আর কোনো আশা নাই। বড় বাবাজি মহাশয় প্রেমাদ্র হৃদয়ে সাধুকে প্রেমালিঙ্গন দানে কৃতার্থ করিলেন এবং মধুর বচনে কহিলেন, ভাই, ধন্য কলিকাল। কলিহত জীবের পরম সৌভাগ্য, কলি পাবন অবতার পরম দয়াল শ্রী গৌরাঙ্গ সুন্দর তোমাকে অবশ্যই কৃপা করি। ভয় কি? নিতাই চাঁদ যে আমার অদর্শী, তিনি যে অবিচারে প্রেম ধন দান করেন, তাহার পদাশ্রয় গ্রহণ করো, তোমার সকল দুঃখ দূর হইবে, মনে পরম শান্তি লাভ করিবে। বড় বাবাজি মহাশয়ের এই করুণাপূর্ণ আশাপ্রদ মধুর কথা কয়টি শুনিয়া সাধুর প্রাণে অনুতাপন ধুধু করিয়া জ্বলিয়া উঠিল। তিনি উন্মত্তের ন্যায় হানিতাই জয় নিতাই বলিয়া উচ্চস্বরে কাঁদিতে লাগলেন। তাহার ধৈর্যের বাঁধ একেবারে ভাঙিয়া গেল। তিনি আর স্থির থাকিতে পারিতেছেন না। অতি কষ্টে সমস্ত রাত্রি জাগিয়া কাটাইলেন। মধ্যে মধ্যে নিতাই জয় নিতাই বলিয়া দীর্ঘ নিঃশ্বাস ফেলিতে লাগিলেন। রাত্রি প্রভাত হইলে তিনি মস্তক মুন্ডন পূর্বক স্নান করিয়া বড় বাবাজি মহাশয়ের শ্রীচরণে আত্মসমর্পণ করিলেন। মন্ত্র গ্রহণের নিমিত্ত অত্যন্ত আগ্রহ প্রকাশ করিলে বড় বাবাজি মহাশয় তাহার ঐকান্তিক আরতি দেখিয়া নিতাই যাদের আদেশ মনে করত তাহার কর্ণে মন্ত্র প্রদান করিলেন। এই সাধুটির নাম কৃষ্ণানন্দ দাস। ইনি বড় বাবাজি মহাশয়ের আদেশে পূজ্যপাদ প্রেমানন্দ ভারতী মহাশয়ের সঙ্গে আমেরিকায় গমন করিবার সময় পথে প্রাণ ত্যাগ করেন। শ্রী শ্রী মহাপ্রভুর পাদপদ্ম চিহ্নিত স্থানান্তরিতকরণ। ক্রমে বড় বাবাজি মহাশয়ের উপর শিক্ষিত সম্প্রদায়ের দৃষ্টি পড়িতে লাগিল। তখনকার স্থানীয় মুন্সেফ বাবু কিশোরীমোহন সেন, ডেপুটি ম্যাজিস্ট্রেট বাবু জগৎচন্দ্র রায় প্রভৃতি অনেক ভদ্রলোক ইহার প্রতি বিশেষ আকৃষ্ট হইলেন। এমনকি তাহারা ইহাকে একদিন না দেখিলে অস্থির হইতেন। সর্বদা তাহারা ইহার সঙ্গ করিতে ভালোবাসিতেন। শ্রী শ্রী জগন্নাথ দেবের জগমোহনে গরুর স্তম্ভের পশ্চাতে শ্রী গৌরাঙ্গদেবের পদ্ম চিহ্নিত ছিল। কোনো পর্ব উপলক্ষে জনতা হইলে ওই ভব বিরিঞ্চি বাঞ্ছিত পরম ধনের উপর দিয়া লোক চলাচল করিত। বড় বাবাজি মহাশয় পুরীর রাজাকে বলিয়া ওই পদ্ম চিহ্নিত প্রস্তরখানি উঠাইয়া শ্রী জগন্নাথ দেবের মন্দিরের উত্তর দরজায় ছোট্ট একটি মন্দির নির্মাণ করিয়া সেই মন্দিরে উহা স্থাপন করিলেন। একটি 10-11 বৎসরের ব্রাহ্মণ বালককে তাহার জ্যেষ্ঠ ভ্রাতা আনিয়া নরেন্দ্র সরোবরের নিকটবর্তী কোনো একটি পঞ্চায়েতি রামানন্দী মঠে মহান্ত করিয়া দেন। ভগবৎ ইচ্ছাযুক্ত মহান্ত বালকটি বড় বাবাজি মহাশয়ের দর্শন পাইয়া অবধি তাহার প্রেমে মুগ্ধ হইয়া তাহার না আনন্দময় সঙ্গ সুখ অভিলাষী হইয়া দিবারাত্র শ্রী জগন্নাথ দেবের নিকট এই বলিয়া প্রার্থনা করিতে লাগিলেন যে, হে মহাপ্রভু, আমার বিষয় বন্ধন ঘুচাইয়া দাও। আমি নিরুপাধি হইয়া বড় বাবাজি মশাইয়ের সঙ্গে থাকি। এই বালকটির নাম শীতল দাস। তাহার দৈন আরতি দেখিলে বা শুনিলে পাষাণ হৃদয় দ্রব হয়।
শ্রী জগন্নাথ দেব এই ভক্ত বালকের প্রতি প্রসন্ন হইয়া ইহার বিষয় বন্ধন ঘুচাইবার ইচ্ছা করিলেন। হঠাৎ একদিন কয়েকটি মূর্তি রামানন্দী বাবাজি আসিয়া শীতলদাস ও তাহার জ্যেষ্ঠ ভ্রাতাকে মঠ হইতে বিতাড়িত করিল। মামলা উপস্থিত হইল। বালক কিন্তু জগন্নাথ দেবের শ্রীচরণে ক্রমাগত জানাইতেছে, যাহাতে তাহার পক্ষে হার হয় এবং তাহার বিষয়ভোগ একেবারে নিবৃত্ত হইয়া যায়। বড় বাবাজি মহাশয়ের প্রিয় সহচর মুন্সেফ কিশোরী বাবুর কাছারিতে এই মোকদ্দমার বিচার চলিতেছে। তিনি মনে মনে ঠিক করিয়া রাখিয়াছেন যে এই মোকদ্দমায় বালকেরই জিত হইবে, কারণ সাক্ষী প্রমাণ বালকের পক্ষেই বিশেষ অনুকূল। সাক্ষ্য গ্রহণ এবং বিচার আদি সকলই শেষ হইয়া গিয়াছে, কেবল রায় লেখা বাকি। মুন্সেফ বাবু পরম ভক্ত। তিনি যখন কোনো মকদ্দমায় রায় লিখিতে বসেন তখন 10-15 মিনিট চক্ষু মুদ্রিত করিয়া শ্রী জগন্নাথ দেবের চরণ ধ্যান করেন এবং তাহাকে বিশেষভাবে জানাইয়া তাহার আজ্ঞামত রায় লিখেন। এই ক্ষেত্রেও তিনি তাই করিলেন। রায় লেখা হইয়া গেল, কিন্তু তিনি পড়িয়া দেখেন ইহা তাহার মনের ভাবের বিপরীত হইয়াছে। বালক মোকদ্দমায় হারিল। ইহাতে মুন্সেফবাবু বড়ই লজ্জিত হইলেন। কাছারি হইতে আসিয়া তিনি ম্লান মুখে বড় বাবাজি মহাশয়ের নিকট বসিলেন। তাহার মুখ দেখিয়া বোধ হইল তিনি যেন আজ বড়ই সন্তপ্ত। বড় বাবাজি মহাশয় জিজ্ঞাসা করিলেন, কিশোরী, তোমার মুখখানি আজ ম্লান কেন? মনে কি কোনো তাপ হইয়াছে? কিশোরীবাবু বলিলেন, আজ্ঞে না, বিশেষ কোনো তাপের কথা নয়, কিন্তু আমার আজ একটি ধারণার অতীত কাজ হইয়াছে। আমি প্রথম দিন হইতে ঠিক করিয়া রাখিয়াছিলাম যে এই মোকদ্দমায় বালকের পক্ষে জিত হইবে, কিন্তু শ্রী জগন্নাথ দেবকে জানাইয়া রায় লেখার পর দেখিলাম যে তাহার হার হইয়াছে। তাই ভাবিয়াছিলাম বোধ হয় আমি অন্যায় করিয়াছি। বড় বাবাজি মহাশয় বলিলেন, বাবা, জগন্নাথের কৃপায় ঠিক উচিত বিচারই হইয়াছে, কারণ ওই বালক এই মামলার পূর্ব হইতে নিয়ত শ্রী জগন্নাথ দেবকে জানাইতেছিল যে, হে প্রভু, আমার ওই মঠের মহত্ত্বগিরিতে কাজ নাই। আমি নির্বিষয় হইয়া নিরুদ্বেগে এই বড় বাবাজির অঙ্গে থাকি। ভক্তবৎসল শ্রী জগন্নাথ দেব বালকের প্রার্থনা পূর্ণ করিয়াছেন। ইহাতে তোমার দোষ কি বাবা? ইত্যবসরে শীতল দাসকে বাড়ি লইয়া যাইবার জন্য ইহার পিতা মাতা ভ্রাতা ও আত্মীয় স্বজন সকলে বিশেষ প্রচেষ্টা করিতে লাগিল। তাহার ভ্রাতা বালকটিকে ধরিতে যাইবা মাত্র সে চিৎকার করিতে করিতে দৌড়াইয়া বড় বাবাজি মহাশয়ের নিকট আসিল। পিতা মাতাকে লক্ষ্য করিয়া বলিতে লাগিল, দেখো, তোমরা আমার আশা পরিত্যাগ করিয়া আমাকে মহন্ত করিয়া দিয়াছিলে। যদি আমি মহন্ত থাকিতাম তবে তোমরা আমাকে ঘরে লইতে কি? অতএব তোমাদের আমার আশা ত্যাগ করা উচিত। এখন আমি আর তোমাদের নই, তোমরা আমার গুরুজন। তোমাদের কৃপায় আমার সংসার বন্ধন মোচন হইয়াছে। এখন আশীর্বাদ করো যেন আমি নির্বিঘ্নে তাদের সঙ্গে থাকিয়া ভজন করিতে পারি। এইরূপ অনেক প্রবোধ বাক্যে সে পিতা মাতাকে বুঝাইতে লাগিল। সকলে বালকের মুখে এমন বৈরাগ্যপূর্ণ কথা শুনিয়া বিস্মিত হইলেন। অগত্যা বালকের পিতা মাতা তাহার হাত ধরিয়া বড় বাবাজি মহাশয়ের হাতে সমর্পণ পূর্বক দুঃখিত হৃদয়ে স্বস্থানে প্রস্থান করিলেন। বালকের মনে আজ আনন্দ আর ধরে না। আজ হইতে তাহার সকল চিন্তা দূর হইল। বড় বাবাজি মহাশয় শ্রীমন মহাপ্রভুর পাদপদ্ম সেবায় এই শীতল দাসকেই নিযুক্ত করিলেন। একটি ময়রা বন্ধানীপূর্বক কিছু মিষ্টান্ন শ্রী গৌরাঙ্গের সেবায় দিতে লাগিল। এইরূপ শ্রীমন মহাপ্রভুর পাদপদ্ম সেবা রীতিমতন ভাবেই চলিতে লাগিল। বড় বাবাজি মহাশয় একদিন
পূর্বোক্ত গৌরচরণ চক্রবর্তীকে নারায়ণ ছাতার কর্তা বাবাজী মশাইয়ের নিকট ভেক গ্রহণ করিতে আদেশ করিলেন। গৌরচরণ অনেক আপত্তির পর অগত্যা বড় বাবাজী মশাইয়ের আদেশ পালন করিলেন। তাহার ভেকের নাম হইল গোবিন্দ দাস। এইরূপে এক একজন করিয়া ক্রমে ক্রমে বহু সঙ্গী আসিয়া জুটিতে লাগিল। আজ শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নান যাত্রা। প্রাতকাল হইতে এই উৎসব উপলক্ষে নানাবিধ আয়োজন হইতেছে। স্নান বেদীর উপর নানা বর্ণের চন্দ্রাতপ সুসজ্জিত হইয়াছে। বড় বাবাজী মহাশয় সঙ্গীগণ সঙ্গে করতাল ও কাঠের খোল সহযোগে মধুর কীর্তন করিতেছেন। বহু লোকের সমাগম হইয়াছে, সকলেই আনন্দে উন্মত্ত। শ্রী শ্রী জগন্নাথ দেব পহণ্ডি বিজয়ের পর স্নান বেদীর উপর যাইয়া বসিলে দৈতা পাণ্ডাগণ তাহাকে স্নান করাইতে আরম্ভ করিলেন। কি মধুর দৃশ্য, কি মনোহারী শোভা! চতুর্দিকে বহুবিধ বাদ্যযন্ত্র বাজিতেছে, জয়ধ্বনি, শঙ্করধ্বনি, উলুধ্বনিতে 10 দিক মুখরিত। এই সময় বড় বাবাজী মহাশয় শ্রী জগন্নাথ দেবের মুখচন্দ্র অবলোকন করিয়া ভাবাবেশে পদকীর্তন ধরিলেন। নাচেরে গৌরাঙ্গ হরি ভক্তগণ সাত, স্নান মণ্ডপে হেরি শ্রীল জগন্নাথ। পূরবের ভাবে নাচে শ্রীশচী নন্দন, জগন্নাথে দেখে যেন ব্রজেন্দ্র নন্দন। বৃন্দাবন মাঝে যেন দেবী পৌর্ণমাসী, অভিষেক করিছেন পরম হরষী। স্বরূপের বলে গোরা হাসিয়া হাসিয়া, হেরো গো ললিতা তোমার পরাণ বধুয়া। ভাবের তরঙ্গে গোরা অধীর হইল, মাতিয়া রাধার ভাবে নাচিতে লাগিল। কেহ নাচে, কেহ গায় বিভোর হইয়া, ঘুমে গড়ি যায় কেহ প্রেমাবিষ্ট হইয়া। কীর্তন শুনিয়া সকলেই আনন্দ সাগরে নিমগ্ন। বড় বাবাজী মহাশয়ের মুখ হইতে যেন ঝঞ্ঝাবাত বাহিতেছে। কাহার সাধ্য যেন যে ওই পদাবলী সকল মুখস্থ বা লিপিবদ্ধ করে। তাহার সঙ্গীগণের মধ্যে কাহারও কিঞ্চিৎ কিঞ্চিৎ যাহা মনে ছিল তাহাই সংগৃহীত হইল। ক্রমে বেলা শেষ হইতে লাগিল, প্রেমানন্দে কাহারও সংজ্ঞা নাই, সকলেই দাদার মুখাপেক্ষী। শ্রী শ্রী জগন্নাথ দেবের শ্রীমুখ পানে চাহিয়া চোখের জলে বড় বাবাজী মহাশয়ের বুক ভাসিয়া যাইতে লাগিল। তিনি ফুকারিয়া ফুকারিয়া কাঁদিতেছেন এবং শ্রী জগন্নাথ দেবকে লক্ষ্য করিয়া কতই কি বলিতেছেন। কখনো অভিমান, কখনো দৈন্য, কখনো বা আক্ষেপ করিয়া কত পদ গাহিতেছেন। সে সকল পদের ভাবই বা কি অপরূপ! দর্শকবৃন্দ কাহাকে দেখিবেন, জগন্নাথ দেবকে না বড় বাবাজী মহাশয়কে? দুই সমান চিত্তাকর্ষক, দুজনকেই সমভাবে সকলের মনোপ্রাণ হরণ করিতেছেন। কিছুক্ষণ পরে ভক্তগণের আগ্রহে অকর্তা কীর্তন সমাপ্তি করিতে বাধ্য হইলেন। তখন মহাপ্রসাদ আসিয়া উপস্থিত হইলে ওই স্নান বেদীর উপরেই পঙ্গত হইতে লাগিল। কি আনন্দ, আনন্দময় লীলাময় বিগ্রহ প্রভু আমার! যখন যে লীলা করিতেছেন তাহাতেই যেন আনন্দের পাথার বহিয়া যাইতেছে। কেহ কাহারও মুখে প্রসাদ তুলিয়া দিতেছে, কেহ বা কাহারও মুখ হইতে কাড়িয়া খাইতেছে। সকলেই যেন বাল স্বভাব প্রাপ্ত হইলেন। চঞ্চলতার চূড়ান্ত হইতে লাগিল, কিন্তু কাহারও মনে কোনো প্রকার বিকার নাই। পিতা পুত্রে চূড়ান্ত হইতে লাগিল। পিতা পুত্রে একসঙ্গে বসে আনন্দ করিতেছে, জাতি বিচার একেবারেই নাই, সকলেরই মন নির্বিকার। যথাসময়ে শ্রী জগন্নাথ দেব শ্রীমন্দিরে প্রবেশ করিলেন। আজ হইতে শ্রী জগন্নাথ দেবের মণিকোঠার দ্বার বন্ধ হইল, আর দর্শন নাই। এই দর্শন অভাবেই নামান্তর অনবসর। এই দর্শন অভাবের নামান্তর অনবসর। জয় নিতাই। আমরা আজ ধারাবাহিক চরিত সুধা পাঠের শ্রী জগন্নাথ দেবের অনবসর রেখে, জগন্নাথ দেবকে অনবসরে রেখে এখানেই আমরা বিশ্রাম দিচ্ছি। আগামীকাল বিকাল 4টেই শ্রী বিশ্বজিৎ চক্রবর্তী মহাশয়, উনি আলালনাথ যাত্রা, বড় বাবাজী মহাশয় বা শ্রীমন মহাপ্রভু যখন শ্রীধাম নীলাচলে অবস্থান করতেন, স্নান যাত্রার পর থেকে যে 15 দিন অনবসর থাকতো, অর্থাৎ যেটা প্রচলিত কথা জগন্নাথের জ্বর হয়, এই সময় দর্শন বন্ধ থাকে।
এই সময় শ্রীমন মহাপ্রভু আলালনাথ দর্শন করতে যেতেন। আলালনাথকে তিনি নন্দের নন্দন জেনে তাকে দর্শন করতে যেতেন। সেই হিসাবে বড় বাবাজি মহারাজ যেহেতু মহাপ্রভু আলালনাথ দর্শনে যাচ্ছেন, তাই বড় বাবাজি মহারাজও অনবসরের পরে আলালনাথে গিয়ে বাস করতেন। আগামীকাল থেকে আমরা আস্বাদন করব। সকলকে প্রণাম জানিয়ে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর হরি বল। জয় জয় রাধে, জয় নিতাই, জয় গৌর, জয় শ্রীরাম রাধারমন, নিতাই গৌর হরি বল। শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর হরি বল।